ইরানের বড় জয়। ৬০ দিনের জন্য তেলের নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা। তাহলে কি ব্যর্থ হলো মার্কিন চাপ? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা আগামী কয়েক মাসে বিশ্ব অর্থনীতির গতিপথ বদলে দিতে পারে। যে আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের ওপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল, সেই আমেরিকাই এবারে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে বড় ছাড় দিল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন? আমেরিকা কি চাপের মুখে পড়েছে, নাকি এটি ইরানের বড় কূটনৈতিক জয়? ভিডিওর শেষে আপনাদের বলবো এমন একটি বিষয় যা জানার পর বুঝতে পারবেন এই সিদ্ধান্তের পেছনে আসল খেলাটা কি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সুইজারল্যান্ডে সাম্প্রতি আলোচনার পর আমেরিকা ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের ওপরে থাকা কিছু নিষেধাজ্ঞা আগামী 30 দিনের জন্য শিথিল করেছে। অর্থাৎ 21শে আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে বেশি পরিমাণ তেল বিক্রির সুযোগ পাবে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক রাজনীতির মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ এতদিন ধরে আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতির ওপরে চাপ সৃষ্টি করা। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, কেন এই অবস্থা থেকে সরে এলো ওয়াশিংটন? বিশেষজ্ঞদের মতে একটি বড় কারণ রাশিয়া। বর্তমানে রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনা ও জ্বালানির অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদি তেলের সরবরাহ কমে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। আর তেলের দাম বাড়লে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের অর্থনীতির ওপর চাপ তৈরি হবে। এই পরিস্থিতিতে আমেরিকা সম্ভবত চায়নি যে বাজারে আরও সংকট সৃষ্টি হোক। তাই অনেক বিশ্লেষকরা মনে করছে বিশ্ব তেল বাজারকে স্থিতিশীল রাখতেই ইরানের জন্য এই সাময়িক ছাড় দরকার। তার আগে বন্ধুরা, আপনি কার টিমের সাপোর্টার? ইরানকে সাপোর্ট করতে থাকলে সাবস্ক্রাইব আর লাইক করুন, আর আমেরিকাকে সাপোর্ট করতে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। কারণ দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বেশ চাপের মুখেই পড়েছে। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ একদম শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা ও পশ্চিমা দেশগুলির আশঙ্কা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়তে থাকলে ভবিষ্যতে তা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হতে পারে। আর এই বিষয়েই এখনও দুই পক্ষের মধ্যে বড় মতবিরোধ রয়েছে। অর্থাৎ আজ যে সমঝোতার খবর সামনে এসেছে তা স্থায়ী শান্তির চিত্র নয়, যে কোনো সময় নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই 60 দিনের পর কী হবে? আমেরিকা কি আরও ছাড় দেবে, নাকি আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরে আসবে? ইরান কি এই সুযোগে নিজের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে? আর সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক কি সত্যিই নতুন দিকে মোড় নেবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার আগে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবারও বলছি, যদি ইরানকে সাপোর্ট করে থাকেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমেরিকাকে সাপোর্ট করে থাকলে শেয়ার করতে ভুলবেন না।